হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে তোমার ফোটার আগের দিন। কালকে ফোটা, শুভ ভাই ফোটা, তাই মা এখন সব রেডি করছে দেখতে পাচ্ছ। আর চনু এখানে বসে বসে খেলছে, আমাদের চুনুটা আমাদের চুনুটা এই এই যে আমাদের চুনুটা আমার সঙ্গে কুস্তি করছে সবসময়। কোন দিকে দেখছে দেখো তো, হ্যাঁ তোমাদেরকে দেখছে। বলো টাটা হাই। আগে টাটা কুস্তি করব, কথাই বললো না টাটা কুস্তি লাগবে। কুস্তি। হ্যাঁ কি করছে বাবা? এই তো কুস্তি কুস্তি করছে, কুস্তি করছে বাবা। যা 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 ঠামা যা। ঠামা গেছে, এই ঠামা গেছে, যা ঠামা গেছে, যা যা। এখানে মায়ের ব্যাগ প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ। যেসব জিনিস নিয়ে যাবে সেগুলো কম বেশি রেডি। আর ফোটা উপলক্ষে তো মিষ্টি কিনতেই হয়, তো ওখানে গিয়ে মিষ্টি কিনবে না, আমি বালিয়া থেকে কিনে এনে দেবো। কারণ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আজকে আমি বালিয়া যাব। আর বালিয়া থেকে যেসব সামগ্রী দরকার সেগুলো মা বেঁধে ছেঁধে একদম নিয়ে যাবে। আর আজকেই দিদি আসছে কারণ আমাকে ফোঁটা দেওয়ার জন্যে, তো দিদিও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি দিদিকে যে গিফটটা দিচ্ছি তোমার, সেই গিফটটা তোমাদেরকে দেখাবো। কিন্তু গিফটটাকে নিয়ে এসেছি, কিন্তু ওটাকে প্যাকিং করব। দিদিকে তো প্রথমে দেখাবো না খাপটা সমেত যে এটা তোর জন্য, নাহলে বুঝে যাবে। তো ওটাকে ভালো করে মোড়কে মুড়িয়ে নেব। আর তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব যে আমি কি গিফট দিদির জন্যে নিয়েছি। তো এখন প্রথমে আগে বালিয়া যাব, বালিয়ার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আর তোমাকে একটা কথা বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ডেলি লাইফস্টাইল ডেইলি আসতে চলেছে এই চ্যানেলে। কোথায় যাচ্ছে? দেখে, হ্যাঁ ওখানে দুটো আছে। যা, কোথায় চলে গেল? কটা লাগবে, কটা লাগবে? ওই 4-5টা। কটা হলো? নিচে পড়ে গেছে। লেবু নিয়ে আছে গো, লেবু লেবু কোথায় নিয়ে যাবো? লেবু এটা ধুতে হবে। লেবু নিয়ে যাবে কতি? তো যাওয়ার আগে মা বললো কিছুটা লেবু পেড়ে দিতে, তাই লেবুটা পেড়ে দিচ্ছিলাম। দিদার বাড়ি নিয়ে যাবে। আরে দেখো এইখানে আমাদের লেবুর আচার করেছে। হ্যাঁ কখন করলো অনু ওগুলো? তোমাদেরকে কালকে দেখালাম যে তোমার লেবু পেড়েছিল মা, দিয়ে তোমার আমি দেখালাম যে এখানে মা রেখেছিল। আর আমাকে বললো কি যে মশলাটা বেটে না, তো মশলাটা বেটে নিয়েছিলাম। আর তোমাদেরকে কড়াটা দেখানো হয়নি যে কি করে করলো, কারণ যখন মা করে তখন আমি ওইখানে ছিলাম না। আর এখানে দেখতে পাচ্ছ যে এই দেখো লেবুর আচার, লেবুর আচার। এই যে রস কাটেনি তো এখনো। কি কি ভরেছ ওর মধ্যে? দেখতে পাচ্ছ 4 পিস করার পরে ওই মশলাগুলো কিন্তু চামচ দিয়ে ভালো করে একদম ভরে দিয়েছে, যাতে তোমার এটা তো এখন খাওয়া যাবে না, জিনিসটা পচে যাবে একবার, পচবে না মানে সেদ্ধ হবে এক কথায় হবে আর কি গরমে। হ্যাঁ, যাতে লবণটা ভালো করে ঢুকে, ওই জন্য ভালো করে তোমার দেওয়া হয়েছে। এইরকম করেই করেছে। যখন করে মা তখন তোমাদেরকে দেখাই না, তো আরো ভালো করে বুঝতে পারতে যে কি ভালো করে। হ্যাঁ পিচিয়াচ্ছে খাও 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 দুধু খাও। এখানে সব আনা হয়েছে দেখতে পাচ্ছি। এইটাতে আছে মিষ্টি, যেগুলো নিয়ে আসবো বলেছিলাম। এগুলো এখন সব ঠিকঠাক করে রেখে দিতে হবে, মা সব নিয়ে যাবে। পুরো ট্রেন
জুড়ে ভিড় একদম। মা সিট পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নাই। যাই হোক উঠিয়ে দিলাম, এখন অ্যাডজাস্ট করে চলে যেতে হবে আর কি। তবে তোমার বালিয়া থেকে বাজার করে আসার পরে তোমার একটু সময় পাইনি যে কিছু বলবো, কারণ আমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছোতে হবে, এই সব করতে হবে। আর তারপরেই তোমার গাড়ি নিয়ে চলে এলাম মাকে স্টেশনে রাখতে। এই যে স্টেশন দেখতে পাচ্ছ, আর মাকে উঠিয়েও দিলাম গাড়িতে। খুব ভিড় ছিল, আর যেতে যেতে হয়তো রাস্তায় সিট পেয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি বাড়ি গিয়ে যে কাজটা আছে সেটা হচ্ছে দিদির গিফটটা প্যাকিং করতে হবে। তো সেই কাগজ কিন্তু আনতে ভুলে গেছি, এখন বাড়ি যাব, দেখবো কি দিয়ে প্যাকিংটা করা যায় অ্যাকচুয়ালি। বলছি দাদা হবে চুল কাটা? তো বাড়ি এসে স্নান টান করলাম এইমাত্র, আর এখন তোমার যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে দিদিকে যে গিফটটা দিব সেটাকে মোড়কে মুড়িয়ে ফেলবো। তো চলো ঘরের দিকে। এদিকে সব বসে আছে, আর ঘরে চল 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 চল, হ্যাঁ চল, এই যে গিফট। তো এখন বিকেলবেলায় দেখতেই পাচ্ছ চুল বাঁধছি, প্রতিদিনই বাঁধি, আজকেও বাঁধছি। আর মা নাই, আজ মা গিয়ালো দিদা বাড়ি, আর দিদিরা এসেছে, দিদি শ্রেষ্ঠা জামাইবাবু আসেনি, কালকে আসতে পারে সম্ভবত, এখন আসতে পারে নাও পারে ঠিক জানি না। আর আজ সন্ধেবেলায় দিদির বান্ধবী মানে সুস্মিতা দি আসার কথা আছে। তো ভাবছি এইটা করব কি সেইটা করব, ঠিক বুঝতে পারছি না। মা থাকলে সুবিধা হয়, মা বলে দেয় যে এটা করো ওটা করো। আমি যেহেতু একাই আছি বুঝতে পারছি না, দিদিকে বললাম, তো দিদি বলছে দেখ কী করবি। তো যাই হোক, তো আর হ্যাঁ, আমি ওকে অনেকক্ষণ থেকেই বলছিলাম, কালকেও বলেছি, কালকেও শোনেনি, আজকেও অনেকক্ষণ থেকেই বলছি যে গাছে জলগুলো দিয়ে দাও, গাছগুলো তো ওদেরও তো চেষ্টা পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ গাছে জল দিতে বলছে, ফুল গাছগুলোর কথা বলছো তো? তো ফুল গাছের জল অবশ্যই দেবো, কারণ ফুল গাছের গোড়াগুলো একটু খুঁড়তে হবে, তো খোঁড়ার পরে কালকে জল দেবো বলেছি। আর ওকে তুই শুনবে না, এখনই জল দিতে হবে যেটা বলি। গাছগুলো মরে যা, মরবে না, কালকে তোমার এখন চেষ্টা পেয়েছে, তোমার 10 ঘন্টা পর জল। আচ্ছা আচ্ছা ছাড়া, যা জানে না তাই কথা হবে, তো ওগুলো কালকে করবো। শোনো, দেখো বাবার সাথে সাইকেলে গুরু গুরু করতে চলে গেছে। হ্যাঁ কুদি গেছিলা তোমরা? হ্যাঁ কুদি গেছিলে? হ্যাঁ